50টা দেশের খলিফা হযরত ওমর সুবহানাল্লাহ বলে হযরত ওমর দাঁড়িয়ে বলতেন বাবা আমি আমিরুল মুমিনিন যদি আমারও কোনো ভুল দেখো আমি ওমরের তলোয়ার তোমাদের কাছে উঠিয়ে দেব তোমরা আমি ওমরকে সাজা দিয়ে দিও তবে আমি ওমর ময়দানে মাশারে আল্লাহ দরবারে আসামি হতে পারবো না সুবহানাল্লাহ অসুবিধা হচ্ছে আপনাদের বলুন আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমি এই ধরনের ওয়াজ করি বাবা কারোর গায়ে বাঁধানো কথা বলি না জীবনে বলবো না মাহফিলে যতক্ষণ থাকি দুই ফোঁটা চোখের পানি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে দেওয়ার চেষ্টা করি তারপরে নেমে চলে যাই আমি আপনাদেরও বলি কান্নার মানুষ হয়ে যাও বাবা এই চোখ দুটো আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দেবে তোমার কত ভয় করে দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে বক্তব্য রাখছে আমার মূল বক্তব্য ওখানে খেয়াল রাখবেন আমি বাদ দিয়ে চলে যাব না উমর বড় একটা জামা গায়ে দিয়ে বক্তব্য দিচ্ছে নেতাকে বলে দেখো হযরত আমিরুল মুমিনিন জুম্মার দিনে খুতবা দিচ্ছে বাবা একজন সাহাবী দাঁড়িয়ে পড়লেন ও হযরত ওমর আপনার বিরুদ্ধে কথা আছে হযরত ওমর বলল বাবা আমি কি অপরাধ করলাম বলল ওমর অমুক যুদ্ধে গিয়ে যে জামার কাপড়গুলো পেয়েছিলাম আমাদের একটা করে জামা হলো না ও হযরত ওমর আপনার এত বড় জামা কি করে হলো নিশ্চয় আপনি কাপড় বেশি নিয়েছেন এই কচিরা এই বাপ রাস্তায় যাচ্ছি শোনে একটু আস্তে কথা বল বাপ আমার দিকে ফেরে আয় ওমর আরে যে কাপড় আমাদের দিয়েছে সেই কাপড় তো আপনার গায়ে তো আমাদের তো একটা জামা হয়নি আর উমর রাদিয়াল্লাহু ছিলেন লম্বা মানুষ জোরে বলুন সুবহানাল্লাহ উমর বেটে ছিল না কিন্তু রাসূলের মুজিজা এখানে একটা এসেছে রাসূলুল্লাহ বলছেন আমি আর উমর বলছে আমি আর রাসূল যখন পাশাপাশি যেতাম আমি উমর তো লম্বা আর আমার রাসূল মধ্যম আকারের মানুষ কিন্তু মানুষেরা দেখতো আমার নবী উমরের থেকেও লম্বা সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওমর এই জামাটা কি করে হলো আপনার ও বেজনিরা ও ফুলমণির জাওয়ারিরা হযরত ওমর চুপ করে দাঁড়িয়ে রয়েছেন হযরত ওমরের বেটা হযরত আব্দুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়ছিলেন হযরত ওমর চোখের ইশারা করে দিলেন ও ছেলে এর জবাবটা তুমি দিয়ে দাও বাবা হযরত ওমরের বেটা আব্দুল্লাহ জানিয়ে বলল আল্লাহর নবীর সাহাবী আপনি আমার আব্বাকে ধরেছেন আমার আব্বা উমর খলিফাতুল মুসলিমিন হয়ে এত বড় জামা কি করে হলো ও আল্লাহর নবীর সাহাবী আমার আব্বা 50টা দেশের খলিফা বাবা আমার আব্বার গায়ে যে জামাটা রয়েছে ওই জামাটায় 17 থেকে 18টা তালি মারা সুবহানাল্লাহ বলে আহা ও বেজনেরা দুদিনের নেতা হয়ে নবী আমার দিনুদুল্লাহর বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ সাহাবীদের শিক্ষা দিয়েছিলেন হযরত ওমর বললেন ভাই সাঈদ ইবনে আমার কেন তুমি সকালে দেরি করে করে অফিসে আসো হযরত সাঈদ ইবনে আমরের দুটা চোখে পানি গড়িয়ে যায় ও হযরত ওমর আমি আমার রাসূলুল্লাহ
রাসূলুল্লাহর নকশা কদমে চলি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার রাসূলুল্লাহর সুন্নাতগুলোকে আমি ফলো করি। ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, ও হযরত উমর, আমি সাঈদ ইবনে আমারকে আপনি হিমসের খলিফা বানিয়েছিলেন। আমার বিবি সাহেবাকে নিয়ে আমি হিমস নগরে আসছিলাম। প্রতিমধ্যে বিবি আমার প্যারালাইসিস হয়ে গিয়েছে। হুজুর আমি কি করব? আমার বিবির আর ভাত রান্না করতে পারে না, বিবি সংসারের কাজ করতে পারে না, বিবি আমার হাতে তুলে খেতেও পারে না। ও হযরত উমর, নবী আমার দুনিয়ার বাদশা আল্লাহ নবী বিবিদের হাতের কাজও করে দিতেন। এটা আমার রাসূল পাকের সুন্নাত। সুবহানাল্লাহ বলে। বড় হুজুর হয়েছে, বড় মাতব্বর হয়েছে বাবা, বিবির হাতের কাজ করে দাও না, তুমি নবীর সঠিক উম্মত নয়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান ফরমাচ্ছেন, আমি আয়েশা কেন আমার অন্যান্য বুবুরা কোনদিন আল্লাহ নবীর জামা ময়লা হয়ে গেলে কেউ ধুয়ে দিতে পারে না, আল্লাহ নবীর বিবিরা ধুয়ে দিতে যেতেন, আল্লাহ নবী হাত থেকে নিয়ে নিতেন। ও আমার বিবি সাহেবারা, আমি রাসূলুল্লাহ আমার নিজের জামা আমার নিজেকে ধুতে দাও। জোরে বলে, এই জোরে বলে। আমাদের সমাজে দেখা যায় বিবিকে আপনি বলে গেছেন জামাটা সাফ করে দিতে, বিবির স্মরণ নেই, নিজে তো একটা হাতের বিবির কাজ করে আগিয়ে দেন না, তার উপরে বিবিকে গালাগালি মার হয় না হয় না। তোকে বলে গেলাম কি তুই করলিটা কি? ও ভাইজানেরা, আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, আল্লাহ নবী নিজে জামা নিজে ধুয়ে নিতেন। নবী আমার একটা জামা ব্যবহার করতেন, আল্লাহ নবীর জামা যখন ছিঁড়ে যেত আমি আয়েশা আল্লাহ নবীকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জামাটা আমি আয়েশা আমার কাছে দেন, আমি আয়েশা একটু সেলাই করে দিই। সুবহানাল্লাহ বলে। এই তোরা এখান থেকে এখন উঠবি রে, সব ফেল দেবো লাগবে। সামনে থেকে বসো, তুমি অত দেরি করলে হয়? আর সামনে থেকে সারা সাইডে যাও, শ্রোতার সাথে কানেকশন না থাকলে সব কি হবে? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। হ্যাঁ শোনেন, সবসময় ভালো করে সেই যে টাকা দরকার নেই, ভালো হতে হবে, আবার গরমও হতে হবে, মুশকিল আসবে। আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা বলছে রাসূলের জামাটা ছিঁড়ে গেছে, আমি বলছি আর রাসূলের জামাটা দেন আমি সেলাই করি। আমার নবী বলছে, আয়েশা আরে আমার কাজটা আমার নিজে হাতে করতে দাও। সুবহানাল্লাহ বলে। আর সাঈদ ইবনে আমর ওই সাইডটা খেয়াল রাখেন, উনি বলছে এই বিবির হাতের কাজ করে দেওয়া রাসূলের সুন্নাত, আমার বিবি তো অসুস্থ, এই জন্য বিবির হাতের কাজ করতে গিয়ে আমার একটু দেরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, কেউ যদি স্বামীর আদর্শ নিতে চায় সে যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে নেয়। আম্মা জান আয়েশা বলেন, অনেক সময় দেখা গিয়েছে আমরা বুবুরা রান্না করছি, আমাদের চুলার জাল উঠে গিয়েছে, নবী আমার
আমার বিশ্ব নবী, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহ নবী আমাদের কাছে সহযোগিতা করেছেন। আল্লাহ নবী নিজে চুলায় চালও দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ফুলবাড়ির সোনারা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন, আমাদের ঘরগুলো আল্লাহ নবী নিজে হাতে ঝাড়ু দিয়ে দিয়েছেন। ও নবী মাগসাবি ও ভাই সাঈদ ইবনে আবু ওমর ফারুক, আপনি আমিরুল মুমিনিন, আমার বিবি পেরারাই শিশুগি, সকালে ঘুম থেকে উঠি ফজরের আল্লাহর ফরজ নামাজ আদায় করি, আমি আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করি, তারপরে আমার বিবির গোসল করাই, বিবির খানা রান্না করে আমি আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমর আমার বিবিকে আমি নিজে হাতে করে খাওয়াই। ও হযরত ওমর, এই জন্য আসতে গিয়ে দেরি হয়ে যায়। ও বেজানেরা, তামাম হিমসবাসীরা হাও হাও করে কাঁদতে লাগলো, আয় আল্লাহ কেমন খলিফা পেয়েছি, খলিফার নামে এত দুর্নাম বদনাম কেন দিলাম? জোরে বলে না, জোরে বলে একবার মুহাম্মদে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও শুনে মালিকেরা, দ্বিতীয় ব্যক্তি বলল উমর, আমাদের খলিফা সারাদিন অফিসের কাজ করে, আমাদের সেবা করে, সন্ধ্যার পরে আর কাজ করে না। সন্ধ্যার পরে দেখেছি আমাদের খলিফা ওই ভাঙা ঝুপড়ি ঘরে গিয়ে সাজদায় পড়ে অনেক সময় ধুলার উপরে লুটুমাটি খায়। আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না আল্লাহ, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ, আল্লাহ মাফ করে দেন। হযরত ওমর বললেন, ও ভাই হিমসের খলিফা ভাই সাঈদ ইবনে আমর, কেন আপনি এসার পরে কারো কথা শোনেন না? সুবহানাল্লাহ বলেন। আহা, ও ফুলবাড়ি এলাকার সোনারা, আল্লাহর ওলির গ্রামের মানুষেরা, জলিল সাহেব হুজুরের গ্রামের মানুষেরা কান খাড়া করে শোনো বাবা। সময় সাঈদ ইবনে আমর জবাব দিয়েছিলেন, ও হযরত ওমর, আমি আমার রাসূলের নকশা কদমে চলি। আল্লাহ নবী কোনদিন এশা নামাজের পরে বিবিদের সঙ্গে কথা বলতে আল্লাহ নবী ভালোবাসতেন না। রাত্রির খানা নবী আমার মাগরিবের পরে এশার আগে আল্লাহ নবী খানা খেয়ে নিতেন। এশার পরে নবী আমার তাড়াতাড়ি করে শুয়ে পড়তেন। আল্লাহ নবী তাহাজ্জুদে উঠে আল্লাহ দরবারে গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতে। আমি হিজবুল্লাহ বলতে চাই, আল্লাহ নবী যখন রাত্রিরে বিছানায় আরাম করতে যেতেন, আল্লাহ নবীর বালিশের পাশে দুটো জিনিস থাকতো। দুটো জিনিস কি জানে? কি? আমরা যখন রাত্রিরে ঘুমাতে যাই, আমাদের বাড়ির পাশে বালিশের পাশে কয়েকটা জিনিস থাকে। এক নম্বর, যদি বিড়ি খোর হয় তো বিড়ি, মেসেজ থাকে দেশলাই, তারাই তো ফোন, তার তো টর্চ লাইট, ঠিক কিনা ভুল? আর যদি কেউ গুলখোর হয়, গুলের কোটো।
আল্লাহু আকবার। সকালবেলা ঘুম থেকে উঠে একবার আলহামদুলিল্লাহ নেই, উঠির পারি বিড়ি ধরিয়ে টান। রাসূল বলেছেন আর নাওমু আখুল মাউত, মৌত হচ্ছে বড় ভাই আর ঘুম হচ্ছে মৃত্যুর ছোট ভাই। তুই তো এখন মরেছিলি রে, আবার যখন জেগে উঠেছিস তো সে আল্লাহর একটু শুকর আদায় করবি রে। ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, কি অন্য দোয়া তুই না জানিস? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা পড় তো সারা দিনের জিম্মা আমার আল্লাহ নিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সব নয়, উঠে পড়ে একটা বিড়ি ধরিয়ে ফেললো, আস্তাগফিরুল্লাহ রাব্বি। ও মুলমানি জাওয়ারিরা, নবী আমার দিরুদুরিয়া বাদশাহ আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, আল্লাহ নবীর বিছানা করে দিতাম, আল্লাহ নবীর বিছানার পাশে এক লোটা পানি রেখে দিতাম। নবী আমার গভীর রাত্রিরে উঠে ওই লোটা পানি দিয়ে উযু করে আল্লাহ নবী তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন। ও মেয়েরা, দ্বিতীয় নম্বর আয়েশা বলে আল্লাহ নবীর বালিশের পাশে একটা মিসওয়াক থাকতো। সুবহানাল্লাহ, মিসওয়াক। আল্লাহ নবী ঘুম থেকে উঠে তাড়াতাড়ি মিসওয়াক করে আর নামাজে দাঁড়িয়ে যেতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, আল্লাহ নবী সারা রাত রাতের শেষ ভাগে এত কান্না কাঁদতেন। সুবহানাল্লাহ। ও সোনামারি গ্রাম মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল। হযরতে বেলাল আযান দিয়ে দিলেন। ফজরের আযান দিয়ে হযরতে বেলাল টুক টুক করে আল্লাহ নবীর হুজরা মুবারকের দিকে আসছে। হযরতে বেলাল বলেন, তখনও শুনতে পাই নবী আবার সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ নবী তখনও সিজদায় পড়ে কাঁদেন। আহা, ও মেয়েরা, আল্লাহ নবীকে বিলাল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখগুলো যেন ফুলে গেছে, আপনার চোখটা লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলল, বাবা বিলাল শুনে রাখো, আজকে এশার নামাজে পড়ে আমার গুনাহগার উম্মত উম্মতিদের কথা মনে পড়ে গিয়েছে। এ ফুলবাড়ি জানেরা, এ মুরব্বিয়ান কিরামেরা, এত নিষ্ঠুর হয়ে গেলেন চোখে পানি আসে না বাবা। কেউ আপনার জন্য কাঁদে না, বিবি কাঁদে না, বাচ্চা কাঁদে না, কেউ আপনার জন্য কাঁদে না বাবা। আমার আপনার জন্য কাঁদে মদিনার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর জন্য কি ফুলবাড়ির মুরব্বীরা এক মুঠা পানি আল্লাহ ছবিতে দেওয়া যায় না। কান্না যদি না আসে, একবার মুখটা পাকা করে দাও, কান্নার মতো করে দাও, আল্লাহ কান্না হিসাবে কবুল করে নেবে। আল্লাহ নবী বললেন, ও বাবা বিলাল শুনে রাখো,
রাসূলুল্লাহ আজকে সার পরে আমার গুনাহগার উম্মতিদের কথা মনে পড়ে গেল। আমি নবী সারা রাত বিছানায় পিঠ দিতে পারিনি বাবা। বেলাল রে, আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহর আযাবে জাহান্নাম তো কঠিন জায়গা। আমি রাসূলুল্লাহ সারা রাত আমার উম্মতিদের জন্য কেঁদেছি। সুবহানাল্লাহ। अम्माजान हज़रत आयशा सिद्दीक़ा রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, আমি আয়েশা আমার ঘরের ভিতরে এক কম্বলের ভিতরে আমি আয়েশা আর আমার দয়াল নবী দুইজনা শুয়ে আছি। আমি আয়েশা ছোট মানুষ ঘুমিয়ে পড়েছি, আল্লাহর নবী ঘুমান না। আমি আয়েশার পাশ থেকে আস্তে আস্তে উঠে চলে গেল। আমি আয়েশাও বুঝতে পারি না। আল্লাহর নবী জানেন আমার ব্যবহারে আমার আয়েশা যদি কষ্ট পায়, আমার আয়েশার ঘুম যেন না ভেঙে যায়। আল্লাহর নবী আস্তে আস্তে উঠে গিয়ে ওযু করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে ওযু করলেন। আল্লাহ নবী বার হয়ে গিয়ে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া, হাজী সাহেবরা থেকে এসেছো বাবা, মদিনা কবরস্থান, যে কবরস্থানে আল্লাহ নবী 10,000 সাহাবী শুয়ে আছে। জোরে বলুন, যে জান্নাতুল বাকির ভিতরে বুবুজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছে, যে জান্নাতুল বাকির ভিতরে আল্লাহ নবীর দুটো তরবারি বড় ভাই হযরত ইমামে হাসান শুয়ে আছে, যে জান্নাতুল বাকির ভিতরে আল্লাহ নবীর কলিজা আছে সাহাবী হযরত ওসমান গনি জিল্লুন নূরাইন শুয়ে আছে জান্নাতুল বাকির ভিতরে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন জান্নাতুল বাকির ভিতরে। আল্লাহ নবীর বড় মহব্বতী ছিলেন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজানেরা, কত দিছে জান্নাতুল বাকিতে ঢোকে, জুতা পায়ে দিয়ে ঢোকে, কিন্তু আমাদের দাদা পীরের ভক্তরা ফুরফুরা শরীফের মানুষ যারা, এরা জান্নাতুল বাকিতে জুতা পায়ে দিয়ে ঢোকে না। আল্লাহ আমার জুতার আওয়াজ যেন আল্লাহ নবীর সাহাবীদের কানে না চলে যায়। আল্লাহ নবীর সাহাবীদের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। কয়েক মাস আগে ঘুরে এলাম, আমার সাথী সঙ্গীরা ছিল বাবা জান্নাতুল বাকিতে জুতো খুলে নিয়েছি। আরে আমাদের জুতো তোলার আওয়াজ যেন হযরত ফাতেমার কানে না যায়, আমাদের জুতার তোলার আওয়াজ যেন হযরত ইমাম হাসানের কানে না যায়, আমাদের জুতার তোলার আওয়াজ যেন হযরত ওসমান গনি হুজুরের কানে না যায়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা কানে যেন না যায়। বাবারা, মদিনার কবরস্থান জান্নাতুল বাকিটা আল্লাহ পাকের জান্নাতেরই বাগান। জোরে বলে না। ও ফুলবেলি বাইরা, নবী আমার দিরু দুনিয়া বাদশা হাবিব
হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওযু করে গিয়ে মদিনার খরগোশস্থান জান্নাতুল বাকিয়ার ভিতরে গিয়ে আল্লাহ নবী একটা জায়গা বসে পড়ে নবী আমার দুটো হাত তুলে অজরে আল্লাহ নবী কাঁদতে লাগলেন। আল্লাহ নবী দুটো চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যায়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন আমি আয়েশার ঘুমটা ভেঙে গেল, পাশে হাত দিয়ে দেখি আল্লাহর নবী আমার পাশে নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি আয়েশা ভয় পেয়ে গেলাম আমার মাহারা নবীকে কেউ তুলে নিয়ে গিয়ে শহীদ করে দিল নাকি। আমার দয়ার নবীকে কেউ জানে মেরে দিল নাকি। আমি আয়েশা তাড়াতাড়ি করে উঠে মদিনার মসজিদে নববীর দিকে ছুটে গেলাম। মদিনার মসজিদে নববীর ভিতরে দেখি আল্লাহ নবীকে পেলাম না। আমি আয়েশা আরো ভয় হয়ে গেল। মদিনার অলিতে গলিতে আমি আয়েশা ছুটে দেখি আল্লাহ নবী নাই। দয়া নবী আমার কোথায় যেন চলে গেল। আম্মা জান আয়েশা বলেন কোথায় যখন খুঁজে পেলাম না আমি আয়েশা ছুটে গিয়ে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া কবরস্থানের ভিতরে আমি আয়েশা উকি মেরে দেখি আল্লাহ নবী নিরালায় নিরিবিলি ঝুমে বসে আল্লাহ নবী দুটো নূরের হাত তুলে আল্লাহ নবী অঝরে কাঁদছেন। আমি আয়েশা আস্তে আস্তে গিয়ে আল্লাহ নবী যেন বুঝতে না পারেন আমি আয়েশা এসেছি। জোরে বলুন, জোরে হবে না? ও সোনারা আম্মা জান হযরত আয়েশা বলেন আমি আস্তে আস্তে গিয়ে আল্লাহ নবীর পিছনে বসে আছি। নবী আমার পাগলের মতো কাঁদেন আর আল্লাহ নবী হাত দুটো তুলে বলছেন আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহুম্মা গফিরলি আয়েশা। ও রব্বুল আলামিন আল্লাহ আমার ছোট বিবি আয়েশার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। আম্মা জান হযরত আয়েশা বলেন আল্লাহ নবীর পিছনে বসে হাত দুটো তুলে আমি আয়েশা কাঁদি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী হাত তুলে দোয়া করতে করতে আল্লাহ নবীর হাত মুবারক আস্তে আস্তে উপরে উঠে গেল। আল্লাহ নবীর বগল মুবারক দেখা গিয়েছে। ও বুলবাড়ির জওয়ানেরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমি আয়েশা ঠিক থাকতে পারছি না। আল্লাহ নবী যেন মস্তি হালত হয়ে গিয়েছে, আল্লাহ নবী যেন জ্ঞান হারা হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী হাত উপরের দিকে তুলে আল্লাহ নবী বারবার বলছেন আল্লাহুম্মা গফিরলি আয়েশা। আল্লাহ নবী দোয়া করতে করতে বেহুশ হয়ে আমি আয়েশার গায়ে পিছন দিকে আল্লাহ নবী ঢুলে পড়ে যাচ্ছিলেন। আমি আয়েশা আর
থাকতে পারলাম না, আল্লাহ নবীকে ধরে ফেললাম। আল্লাহ নবী পিছন দিকে তাকালে, ও বিবি আয়েশা রে, বিবি আয়েশা কখন আমার পিছনে এসেছো? আম্মা জান ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কখন চলে এসেছে আমাকে একটা কথা বলে এলেন না। আমি আয়েশা মনে মনে করলাম কোন বেঈমান বেদিন আমার মাহারা নবীকে শহীদ করে দিল নাকি, আমার দয়া নবীকে জানে মেরে দিল নাকি। মদিনার মসজিদে নববীতে খুঁজলাম, আশপাশ খুঁজলাম, পেলাম না। ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশাকে আপনি এত ভালোবাসেন, সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জন্য কাঁদছেন। আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ আমার আয়েশাকে ক্ষমা করে দাও। নবী গো আমি আপনার কান্না সহ্য করতে পারি না। আল্লাহ নবী ঘুরে বসে আম্মা আমাদের ছোট নয়ন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী জড়িয়ে ধরলেন। ও বিবি আয়েশা, আমার প্রত্যেক বিবির জন্য আমার একটা রাত নির্ধারিত করা আছে, আমি রাসূল তাদের জন্য দোয়া করি। বিবি আয়েশা রে শুনে রাখো, আমি রাসূলুল্লাহ আমার বিবিদের থেকেও আমি রাসূল ফুলবাড়ির গুনাহগার উম্মাদেরকে বেশি ভালোবাসি। ও বিবি আয়েশা, তোমাদের জন্য একটা রাত নির্ধারিত রয়েছে, আমার গুনাহগার উম্মতের জন্য আমার কোন রাত নির্ধারিত করা নাই। আমার গুনাহগার উম্মতের কথা আমি রাসূলুল্লাহ যখনই মনে পড়ে যায়, বিবি আয়েশা রে আমার উম্মতের জন্য আমি সাজদায় পড়ে কাঁদি। ফুলবাড়ির নবীর উম্মতেরা, এ ফুলবাড়ির আমার নবীর বেনামাজি উম্মতেরা, তোদের পা দুটো লম্বা করে দে, আমি হিজবুল্লাহ তোদের পা বুকে জড়িয়ে ধরে বলি নামাজ কাজা করে দিয়ে আমার মা হারা নবীকে আর দুঃখ দিস না রে। এ বেনামাজিরা তোদের জন্য নবী এখনো মদিনার রওজা শরীফে আল্লাহ নবী এখনো কাঁদে রে। এ বেরোজগারেরা তোরা রোজা ছাড়িস না রে। এ বেপর্দা মা বোনেরা আর পর্দা ছেড়ে দিও না মা। এ যুবকেরা আর নামাজ ছেড়ে দিও না, তোমাদের জন্য মদিনায় রাসূল অপেক্ষা করে। সুবহানাল্লাহ বলে না। ও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, আরো একদিন রাতে আমি আয়েশার ঘরে আল্লাহ নবী থাকার পালা। আল্লাহ নবী আর আমি আয়েশা এক কম্বলের ভিতরে শুয়ে পড়লাম। আল্লাহ নবী কখন উঠে গিয়ে ওযু করে এসে আমি আয়েশার আর বিছানা পাশে আল্লাহ নবী লম্বা সাজদায় পড়ে গিয়েছে। আমি হিজবুল্লাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমালেন, এই মাহফিলে যারা এসে বসবে ও আমার ভাইয়েরা, আল্লাহ
রাসূল বাবাছেন এদের জন্য আল্লাহ পাকের 18,000 মখলুকাত ওদের মাগফিরাতের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকে। যদি বলেন সুবহানাল্লাহ। গাছপালা, পশু পাখি, সমুদ্রের মাছ সব আমাদের জন্য এখন দোয়া করছে, আল্লাহ ওদের ক্ষমা করে দাও। যদি বলুন সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা, শুধু তাই নয়, আল্লাহ নবী ফরমাচ্ছেন যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে বাবা, এইরকম ছেলেগুলো এসে যখন, মেয়েগুলো এসে যখন দিনই মাহফিলে বসে, বসার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির যখন করে, ওই ছেলে নেক আমলের ওসিলায় আল্লাহ পাক আব্বা মায়ের কবরের আযাব সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে। আমাদের বাপ মা যারা কবরবাসী, তাদের কোনো হক আমাদের উপরে আছে না? নাই? আছে না? আল্লাহু আকবার। ও আমার সোনামানিকেরা, নবী আমার বাবাছেন ছেলেরা, তোমরা বেশি বেশি নেক কাজ করো যাদের মা বাপ দুনিয়ায় নাই। ও বাবা ছেলে, তুমি যদি নেক কাজ করো, তোমার এই নেক কাজের অর্ধেক নেকি আল্লাহ রব্বুল আলামিন তোমার আব্বা মায়ের আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নবী আমার দুনিয়া বাদশা আল্লাহ নবী ফরমাচ্ছেন ছেলেরা, যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেল, কবরের মানুষ হয়ে গেল, এ ছেলেরা তোমরা গুনাহ করো না, অপরাধ করো না, নামাজ ছেড়ে দিও না, পরের হক মেরো না। কেন না? গুনাহ করে করে তোমাদের মৃত মা, মৃত বাপকে আর কষ্ট দিও না। কেননা ছেলে যদি অপরাধ করে, এই অপরাধে অর্ধেক গুনাহ বা তার আব্বা মায়ের আমল নামায় চলে যায়। আস্তাগফিরুল্লাহ। নেক আমল যদি ছেলে করে, বাপ মা যেমন পায়, বদ আমল করলেও বাবা পায়। ও ভাইজানেরা, এই আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের জীবনে একটা রুল ছিল বাবা, সাহাবীরা দিন রাতটাকে দুটো ভাগে ভাগ করতেন। দুটো ভাগ করতেন, একটা ভাগ দুনিয়ার জন্য, আর একটা ভাগ কবরের আযাব, জাহান্নামের আযাবের জন্য কান্নার একটা সময় তাদের ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা সাহাবীরা দিন রাতটাকে দুটো ভাগ করতেন। আমাদের দু ভাগ না এক ভাগ? এই বলো না। আরে সাহাবীদের দুটো ভাগ ছিল, আমাদের দুটো ভাগ না একটা ভাগ? আমাদের একটা ভাগ। শুধু আপনাদের নয়, আমি হিজবুল্লাহ আমারটাও বলছি, আমাদের এক ভাগ। আপনাদের এই রাস্তায় দেখবেন সারা রাত ভ্যান চলছে, কি সারা রাত মানুষ সবজি বয়ে বেড়াচ্ছে। তার মানে কি? এদের আখিরাতের যে একটা ভাগ সেটা এরা রাখেনি, এরা শুধু দুনিয়ার ভাগটাই ধরে রেখেছে। ও ভাইজানেরা, নবী আমার দুনিয়া বাদশা আল্লাহ নবী এমন তারিফ দিয়েছিলেন, সাহাবায়ে কেরামেরা গভীর রাতে উঠে আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। সাহাবীদের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যেত। ও আমার ভাইয়েরা রে, রাত্রির অধিক রাত্রির কান্না আল্লাহ পাকের দরবারে বেশি প্রিয়। এই জন্য আমি বলবো, আমরা
আমরা দিন রাত থেকে দুটো ভাগ করব। একটা ভাগ স্পেশালি আমার আল্লাহ পাকের জন্য, কি একটা ভাগ স্পেশাল আখিরাতকে দেব, আর একটা ভাগ দুনিয়ায় দেব। যে ভাগটা দুনিয়ার জন্য লাগাবো, এই ভাগটা দুনিয়ার কাজ করলেও এই দুনিয়ার কাজের ভিতরেও দিনের কাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কত সাবসিডি দিয়েছে। এই দুনিয়াদারির যে কাজগুলো করব, এই কাজের মধ্যে যদি দিনদারি থাকে, কি ব্যবসা করব, ব্যবসার মধ্যে ফাঁকি দেব না, ওজনে কম দেব না, হ্যাঁ যার কাজ করতে যাব তার ফাঁকি দেব না, এই নিয়তগুলো যদি থাকে, আর বিসমিল্লাহ বলে যদি কাজ শুরু করেন, যতক্ষণ আপনি কাজ করবেন আল্লাহর ফেরেশতারা আপনার নামায় আমালে নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। তার কি লস আছে নাকি? কোনো দিকে লস নেই। ও ভাইজানেরা, সাহাবায়ে কেরামেরা কেমন কাঁদতেন। আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী ইন্তেকালের পরে হযরত আবু বকর খলিফা হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। হযরত ওমর খলিফা হলেন। হযরত ওমরের জামানায় সিরিয়ার একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো হিমস। হিমস বলে একটা জায়গা। হিমসের একদল লোক এসে হযরত ওমরকে ধরে বলছে, ওমর আমাদের খলিফা নেই, আমাদের দেশের একটা খলিফা ঠিক করে দিতে হবে। আল্লাহ উমারকে এত বড় নিয়ামত করেছিলেন। উমার কম করে 50টা দেশের দায়িত্ব একা সামলাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 50টা দেশের খলিফা হযরত ওমর ফারুক একা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, ঠিক আছে, তো তোমাদের আগামীকাল হিমস নগরের একটা খলিফা আমি ঠিক করে দেবো। ও ভাইজানেরা, মদিনা মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল। ফজরের আযানের পরে আল্লাহ নবীর আসহাবে কেরামেরা মদিনা মসজিদে নববী শরীফে নামাজের জন্য আসলেন। হযরত ওমর মদিনা মসজিদে নববীর ইমামতি করলেন। নামাজ হয়ে গেল। হযরত ওমর ঘুরে বসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজে আপনাদের ইমাম সাহেব ঘুরে বসেন? ফজরের নামাজে জামাতে জানতো কম বেশি? সবাই যায় না। ফজরের নামাজে জামাতে নামাজ পড়ার কত নেকি জানেন? আগে একবার বলে নেন সুবহানাল্লাহ, বলে নেন তো আশ্চর্য ব্যাপার। রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মত যদি কেউ ফজরের নামাজ জামাতে আদায় করে, আদম আলাইহিস সালামের সারা জীবনের হজের যত নেকি আল্লাহ আমার উম্মতের নামায় আমালে অতটা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। আধা ঘন্টা আগে উঠে ফজরের নামাজ জামাতে আদায় করবেন। ও ভাইজানেরা, ও ফুলবাড়ির সোনামানিকেরা, আজকে একটা নিয়ামতের দিন। আকাশ মেঘলা। আল্লাহ নবী বলেছেন, এই মেঘলা আকাশে দোয়া কবুল হয়। অনেকের মন খারাপ হচ্ছে, আজকে আমাদের জলসার দিনে পানি হবে। মেঘলা আকাশে দোয়া কবুল হয়, আযান আর জামাতের মাঝখানে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলে। অনেক সময় আযান হয়ে গেছে, আমরা সময় দেখি এখন আধা ঘন্টা সময় আছে, কি এখন ঠিক 5 মিনিট আগে যাচ্ছে, কিন্তু না, আযান হলেই মসজিদে চলে যান। আযানের পরে জামাতের আগে মসজিদের কোণে বসে আল্লাহ দরবারে হাত তুলে নিজের অপরাধের জন্য কাঁদেন। রাসূলুল্লাহ বলেছেন, জামাত, আযান আর জামাত এর মাঝখানে এই ফাঁকা সময় দোয়া কবুলিয়াতের সময়। সুবহানাল্লাহ। আর একটা সময় দোয়া বান্দার কবুল হয় জুম্মার দিনে মাগরিবের আগে।
মাগরিবের আসরের পরে মাগরিবের আগে তখন ও ভাইজানেরা মদিনা মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল। আমি হিজবুল্লাহ ফুলবাড়ি মানুষদের জিজ্ঞাসা করি, তাড়াতাড়ি বলুন মদিনা মসজিদের মুয়াজ্জিন কটা ছিল? কটা কটা? আরে বলেন একটা না, সুবহানাল্লাহ বলে। আরে ভাঙড়, ফুলবাড়ি, ক্যানিং এইসব এলাকাগুলো আমি মনে করি আমার এলাকা। সুবহানাল্লাহ বলে। এটা ফুলবাড়ি আজকে এসছি তো, আবার আগামী রবিবার ফুলবাড়ি মুখে আবার জলসা রয়েছে, রাত 11টায় উঠবো। তারপরে ওই পাড়ায় বলে হয় আর একটা জলসা রয়েছে। এবছরে ফুলবাড়ি 3-4টে রয়েছে। আলহামদুলিল্লাহ বলে। এটা আল্লাহ পাকের দয়া না দয়া নয়। মানুষের মনে এই ভালোবাসাটা তৈরি করে দেন কে? আল্লাহ। আল্লাহ। আমার থেকে কত দামি দামি আলেম আছে না নেই, কিন্তু ভাঙড়ের মানুষের কাছে আমি মনে করি আমি খুব এদের কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলে। এরা খুব ভালোবাসে। ও ভাইজানেরা মদিনা মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন ছিলেন দুটো। এক নাম্বার মুয়াজ্জিন হলো আল্লাহর নবীর সাহাবী হযরত খালু বিলাল। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা মসজিদে নববী শরীফের দ্বিতীয় মুয়াজ্জিন ছিল আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী। ওই সাহাবীটার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা কোনদিন হযরত বিলাল তাহাজ্জুদের আযান দিতেন, কোনদিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফজরের আযান দিতেন, কোনদিন ফজরের আযান হযরত বিলাল দিতেন, তাহাজ্জুদের আযান আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দিতেন। সুবহানাল্লাহ বলেন। আযান হয়ে গেল। সাহাবীরা তো আমাদের মতো গড়িমসি করতেন না, তারা দিন পেয়েছে স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমান আর আমাদের ঈমান, আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ বলেছেন তোমরা ঈমান আনো সাহাবীদের মতো, আমিনু কামা আমানান নাস। যেমন সাহাবীরা ঈমান নিয়ে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন তাদের রাত্রির একটা কান্নার সময় নির্ধারিত ছিল। ও ভাইজানেরা মদিনা মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। হযরত ওমর নামাজ পড়ালেন, নামাজও হয়ে গেল। হযরত ওমর ঘুরে বসলেন। হযরত ওমর বলল, বাবা এ মদিনার সাহাবীরা, এ রাসূলুল্লাহ সাহাবীরা, আমি ওমর আজকে হিমস নগরের খলিফা নির্বাচিত করব বাবা। সুবহানাল্লাহ বলেন। নেতা হওয়ার শখ আছে না নাই? সবার একটু মাতব্বর হওয়ার শখ হয়। আল্লাহ আর নেতা কাকে বলে দেখেন। সুবহানাল্লাহ বলে। ও মুমিনেরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা সব চুপ করে বসে আছে। কেউ কোন জ্ঞানী সাহাবী, শিক্ষিত সাহাবী, বড় ধনী সাহাবী, তারা মনে মনে করছেন হযরত ওমর মনে হয় আমাকে হিমসনগরের খলিফা বানাবেন। কিন্তু না, হযরত ওমর প্রথম কাতার শেষ করলেন, দ্বিতীয় কাতারে ঢুকে পড়লেন। দ্বিতীয় কাতারে কত শিক্ষিত জ্ঞানী সাহাবীকে দেখলেন, তাদেরকে খলিফা করলেন না। ও আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক মদিনার মসজিদে নববী শরীফে একেবারে শেষের কাতারে গিয়ে দেখেন, ও ভাইয়েরা, আল্লাহর নবীর অসহায় গরীব একজন সাহাবী, গায়ে ছেঁড়া জামা, দেখতে ভালো নয়, চুলগুলো উস্কো খুস্কো সাহাবী মদিনার মসজিদে নববী শরীফে মাথা হাত করে ফজরের
নামাজের পরে বসে আল্লাহ পাকের আযাবে জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে অচলনে কাঁদতেছেন। হযরত সাঈদ ইবনে আমর সিজদা করে কাঁদে, আল্লাহ আমি সাঈদ ইবনে আমর ইবনে সাঈদ আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। ও পূর্বের জানেরা নবী আমার দিনদুনিয়া বাদশা এমন সাহাবীদেরকে ট্রেনিং দিয়েছিলেন, ওই গরিব সাহাবীর কান্না দেখে হযরত উমর আস্তে আস্তে গিয়ে সাঈদ ইবনে আমরের মাথার উপরে হাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী মাথাটা উঁচু করে, আমিরুল মুমিনিন কি খবর? বলছে সাঈদ ইবনে আমর আল জামহি, তোমাকে আমি হিমসের খলিফা বানাবো। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ হযরত মিজলা হুজুর বলতো, বাবা যে নেতা হতে চায় না তাকে তোমরা নেতার পদ দাও, আর যার নেতা হওয়ার খুব শখ ওকে খবরদার নেতার আসরে বসিও না, লুটপাট করে খাবে। আল্লাহু আকবার। আল্লাহ হযরত মিজলা হুজুরের কথা। মাথা হাত করে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি খলিফা হব না, ওমর আমাকে ক্ষমা করে দেন। কত বড় বড় সাহাবী রয়েছে বাবা, আর আমি গরিব, আমার এক বেলা খাওয়া হয়, এক বেলা খাওয়া হয় না। আমি আল্লাহ পাকের আযাবে জাহান্নামকে ভয় করি, না জানি কোনো ভুল হয়ে গেলে সেদিন আল্লাহ দরবারে আসামি হয়ে যাব, কি জবাব আমি দেব? হযরত ওমর বললেন, ভাই আমি আপনাকে দেখেছি খলিফা হওয়ার যোগ্য আপনি হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার আপনি চলে যান, হিমসে চলে যান। হুজুর বলো, দেখেন আমাকে আপনি হিমসের খলিফা বানালেন। আর বিবিকে সঙ্গে করে নিয়ে হিমস নগরের দিকে বার হয়ে গেলেন। আল্লাহ পাকের কুদরত বোঝা বড় দায়। প্রতিমধ্যে গিয়ে বিবি সাহেবার প্যারালাইসিস হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীর বিবির প্যারালাইসিস, আর হাত পা ওঠে না। ও বুলবাড়ির সুরারা, হযরত ওমর 50টা দেশের দায়িত্ব হযরত ওমরের মাথায়। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, প্রত্যেক দেশে দেশে বছরে একবার করে গিয়ে মিটিং করতেন। দেশের জনগণকে হযরত ওমর গিয়ে জিজ্ঞাসা করতেন, খলিফা দায়িত্ব পালন করছে কিনা বলো। যদি খলিফা লুটপাট করে খায়, ধরে মেরে খায়, খলিফার দায়িত্ব যদি পালন না করে, আমি ওমর আমার কাছে অভিযোগ জানাবো, তার সাজা আমি নিজে হাতে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ। এই জন্য নেতাগিরি শিখতে হবে তো টুপিওয়ালাদের কাছে শিখতে হবে। সুবহানাল্লাহ বলে। নেতাগিরি শিখতে হবে তো টুপিওয়ালাদের কাছে, ওদের কাছে কি শিখবি? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।